আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি একজন বিশেষ শিশুর মা। আপনাকে প্রতিনিয়ত অকুপেশনাল থেরাপিস্টের সহায়তা নিতে হয় বাচ্চার উন্নতির জন্য। স্কুলে কিংবা থেরাপি সেন্টারে যেখানেই যান না কেন আপনি একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে কি জিনিস আপনি চেয়ে নিবেন অ্যাজ এ অভিভাবক হিসেবে? সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার বাচ্চার বাসায় যতটুকু সময় আপনি কাজ করাবেন সেই সময়টার একটা রুটিন চেয়ে নিতে হবে, ডেলিভারি প্ল্যান। এবং এই কাজগুলি আপনি কেমন করে করবেন ধাপে ধাপে তার একটা নির্দেশনা আপনি চেয়ে নেবেন এবং কোন উপকরণ দিয়ে কাজ করবেন সেগুলি চেয়ে নেবেন। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে দৈনন্দিন কাজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি কয়েকটা জিনিস চেয়ে নেবেন। মানে আপনি কেমন করে ব্রাশ করা শিখাবেন, টয়লেট করা শিখাবেন, হ্যাঁ? এইগুলি কিভাবে অভ্যাস করাবেন তার একটা প্ল্যান তৈরি করে নিবেন, মানে চেয়ে নিবেন। সেন্সরি ইন্টিগ্রেশন কার্যক্রম, মানে আপনার শিশু যখন উত্তেজিত হয়ে যাবে কিংবা যখন আপনি শান্ত রাখতে পারবেন না, তখন কি ব্যায়ামগুলি শিশুর জন্য আপনি করাবেন যেগুলি শান্ত রাখতে সাহায্য করবে, সেই জিনিসগুলি আপনি চেয়ে নেবেন। মোটর স্কিল ডেভেলপ করার জন্য আপনি কি করাবেন সেটার একটা প্ল্যান তৈরি করে নেবেন। আচরণ আবেগ নিয়ন্ত্রণের জন্য আপনি কি করতে পারেন সেটিও আপনি একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকেই চেয়ে নেবেন। তার রুটিন ও সময় তৈরি করা, আপনি কেমন করে সেই পুরো প্ল্যানের রুটিনটা তৈরি করবেন এবং কোন সময় কি করাবেন সেটার একটা প্ল্যান ভালো করে তৈরি করে নেবেন। প্রগতি ও মূল্যায়নের পরামর্শ, এই যে আপনি কাজগুলি করলেন, হ্যাঁ, একটার পর একটা এভাবে কাজগুলি করলেন, সপ্তাহ, মাস কিংবা ১৫ দিন পরে এই কাজের অগ্রগতি কেমন হলো তার একটা মূল্যায়ন কীভাবে করতে হয় ওনাকে সাথে নিয়ে করে নেবেন। এবং তার পরবর্তী সময়গুলিতে আপনি কেমন করে আবার কাজ করবেন তারও প্ল্যানটা ওনার কাছ থেকে নিয়ে নেবেন। অভিভাবক ট্রেনিং, আপনি একজন অভিভাবক হিসেবে তার কাছ থেকে ওনার কাছ থেকে সরাসরি প্ল্যান মানে ট্রেনিং নেয়ার ব্যবস্থা করবেন। কয়েকজন অভিভাবক একত্র হয়ে, স্কুলে যদি থাকেন, থেরাপি সেন্টারে যদি থাকেন, যেখানেই থাকেন না কেন, গুটি কয়েক প্যারেন্ট একত্র হয়ে আপনারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা চাইবেন। কমপক্ষে ২ মাসে ৩ মাসে একবার যেন আপনাদেরকে ট্রেনিং করে দেওয়া হয় কোন কাজগুলি আপনি কেমন করে করবেন। তো একজন অকুপেশনাল থেরাপিস্টকে ছাড়া আমরা কখনোই আমাদের বিশেষ শিশুকে উন্নতি করতে পারবো না। সেজন্য আমাদের থেরাপিস্টের প্রয়োজন এবং থেরাপিস্ট আপনাকে কিভাবে সাহায্য করবে আপনি সেটি তাদের কাছ থেকে চেয়ে নেবেন। আপনি না চাইলে কেউ আপনাকে দিবে না। সেজন্য চাইতে হবে যে আপনি আপনার থেরাপিস্টের কাছ থেকে কি চান আপনার বাচ্চার উন্নতির জন্য।